হ্যালো বন্ধু, আজকে 17ই সেপ্টেম্বর এবং আজকে বিশ্বকর্মা পুজো এবং আমাদের পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চল থেকে বর্ষা বিদায় নিয়েছে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে, বিশেষ করে আমাদের রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানার বেশ কিছু অঞ্চল থেকে। এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং আমাদের দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া আমাদের 2 বর্ধমানের দিকে, এদিকে মুর্শিদাবাদের দিকে হতে পারে এবং বীরভূমের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয় দুপুর থেকে বিকালের মধ্যে। এবং আমাদের উত্তরবঙ্গের 5 থেকে 6 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে তোমার মানে এইদিকে আমাদের উত্তর দিনাজপুরের দিকে হবে, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংয়ের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের মুখে রয়েছে এবং বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হওয়ার ঘটনা করতে পারে এবং উত্তরবঙ্গে ভাসা হবে। মানে এবছরে মানে প্রথম দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভাসিয়েছিল, মানে আষাঢ় শ্রাবণ মাসের দিকে। এখন ভাদ্র আশ্বিন মাসে আমাদের ঠিক আমাদের মানে উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের পুজোর মুখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ আসতে চলেছে। বিশেষ করে 26 তারিখের দিকে একটি নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে দানা বাঁধতে চলেছে। বিশেষ করে ঠিক 25 থেকে 26 তারিখে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, আবার এখানেটাই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়বে। মানে এখানে একটি ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণিঝড় থেকে কিছুটা শক্তি সঞ্চয় করবে এই ঘূর্ণাবর্তটি। বিশেষ করে 26 তারিখের দিকে এখান থেকে শক্তি টানবে এই মানে ঘূর্ণাবর্তটি। তার 27 তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের দক্ষিণ মানে মধ্য বঙ্গোপসাগর, এবং 28 তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যার উপকূল বরাবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে প্রচণ্ড দমকা ঝোড়ো থাকতে পারে। মানে বঙ্গোপসাগরের দিকে কোথাও কোথাও 30 থেকে 40 এবং আমাদের মানে 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে। এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে ঠিক 27 তারিখ থেকে, 27, 28 তারিখ থেকে। এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 29 তারিখ মানে সপ্তমীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করতে পারে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া থাকতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 50। এবং মানে সোমবার হলে আমাদের সপ্তমীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যখন মানে নিম্নচাপটি প্রবেশ করবে, এর ফলে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করে দেবে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আমার কিছু অঞ্চলে জলমগ্ন ঘটনাও ঘটতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 50 থেকে 60, কোথাও কোথাও 70 থেকে 80 কিলোমিটার গতিতে। বিশেষ করে আমাদের কলকাতার আশপাশে মানে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 45, এইদিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং আমাদের বাংলাদেশের উপকূলে থাকতে পারে 60 থেকে 70, এবং আমাদের বঙ্গোপসাগরের দিকে থাকবে 70 থেকে 80, কোথাও কোথাও আবার 80-80-র উপরে, মানে কোথাও কোথাও 85 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করবে 27 তারিখের পর, মানে 30 তারিখ অবধি, 30 থেকে 31 তারিখ অবধি। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সরাসরি প্রবেশ করবে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এবং আমাদের উড়িষ্যার উপর দিয়ে প্রবেশ করবে। মানে সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল আকারে ঝড় বৃষ্টিপাত হবে। মানে 30 তারিখে টানা বৃষ্টিপাত এবং দমকা ঝোড়া বইবে 60 থেকে 70, মানে 2 চব্বিশ পরগনার দিকে প্রচণ্ড ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। এবং আমাদের 2 মেদিনীপুরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া বইতে পারে 60 থেকে 70 এবং সর্বোচ্চ 75 কিলোমিটার গতিতে। এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং আমাদের মানে প্রবল আকারে ঢেউ আমাদের আঁচড়ে পড়ার ঘটনা ঘটতে পারে সুন্দরবনের বেশ কিছু অঞ্চলে। এবং নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। তবে আমাদের বুধবারের দিকে মানে অষ্টমী নবমীর দিনেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মানে ঘটনা ঘটতে পারে। এবং ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক বুধবারেতেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে ঠিক আজকের দুপুরের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে মানে আজ দুপুর 12টার দিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমার উত্তর দিনাজপুর, এদিকে মুর্শিদাবাদ, এদিকে বীরভূমের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে শিউড়ি, দুমকার দিকে, নলহাটের দিকে, কাটুয়া, দুর্গাপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঘটনা ঘটতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের দক্ষিণ উপকূল, বিশেষ করে বরিশাল, কলাপাড়া, খুলনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, এছাড়া আমাদের কালিম্পং, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে, মাঝে মাঝে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ঘটনাও ঘটতে পারে। বিশেষ করে ঠিক বিকেল 2টোর দিকে মানে দুপুর 2টোর পর দিয়ে 4টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বর্ডার লাগোয়া জেলাগুলি, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ আছে, নদিয়া আছে, এছাড়াও আমাদের 2 মেদিনীপুর, এদিকে আমার ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে আমাদের দেওঘরের দিকে, এদিকে আমার ধানবাদের দিকে,
এদিকে আমাদের দক্ষিণবঙ্গের মানে উপকূলে বিশেষ করে আমাদের হলদিয়ার দিকে, এদিকে আমাদের গঙ্গাসাগর, এদিকে হলদিবাড়ি, জলেশ্বর, এছাড়াও আমাদের দীঘা, কন্টাই, বেল্লা এইসব অঞ্চলে ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে। মানে ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কলকাতায় প্রচণ্ড আকারে মানে মেঘ উঠবে দুপুর থেকে বিকেলের মধ্যে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে মানে মানে মেঘ নাও উঠতে পারে, মানে মেঘ উঠবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। এবং আমাদের উড়িষ্যার দিকে মানে টুকটাক ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হবে আমাদের ডিসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছে। এবং এই বৃষ্টিপাতে আমাদের ঝাড়খণ্ডেও প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং পশ্চিম ভারত থেকে বৃষ্টি পড়লে যেমন কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক কালকের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক মানে বেলা 10টার পর দিয়ে। এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুপুর 2টা থেকে মানে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে ঠিক মানে বৃহস্পতিবারে টুকটাক ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরের জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমানের দিকে। এছাড়াও আমাদের বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 19 তারিখ এবং 20 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 4 দিন মানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর দিয়ে বেশ করে আমাদের মানে 21 তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে আমাদের পুজোর মুখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে 25 তারিখের পর একটি মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে চলেছে এবং ঠিক নিম্নচাপটি ক্রমশ 28 তারিখের দিকে শক্তি বৃদ্ধি করে মানে ষষ্ঠীর দিনকে 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দমকা ঝোড়া বইবে 40 থেকে 50 কিলোমিটার, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং মানে প্রথম দিনকে 70 না হলেও মানে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং ঠিক মানে সোমবারের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে 50 থেকে 60, সর্বোচ্চ 70 থেকে 70-এর উপরেও দমকা ঝোড়া বইতে পারে এবং প্রবল আকারে বৃষ্টিপাত হবে আমাদের 2 মেদিনীপুর, এদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনার দিকে। এবং আমাদের সুন্দরবনের দিকে দমকা ঝোড়ার দাপট বেশি থাকতে পারে, মানে 70-এর উপর, মানে কোথাও 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে গঙ্গাসাগরের দিকে, এদিকে হলদিয়া, এদিকে আমাদের হলদিবাড়ির দিকে, বালাসর, জলেশ্বর, দীঘার দিকে প্রচণ্ড ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। আমার দীঘার দিকে মানে দীঘা, এদিকে কোনটাই এবং সুন্দরবনে বেশ কিছু অঞ্চলে গাছপালা উপড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং কিছু পোস্টা ভাঙারও ঘটনা ঘটতে পারে। দক্ষিণ উপকূল বিশেষ করে আমাদের চিটাগঙ্গের দিকে, এদিকে লোহা, লালমোহনের দিকে হতে পারে। এছাড়া আমার বরিশাল, এদিকে ফিরোজপুর, মাতবাড়িয়া, কলাপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়া বইতে পারে 60 থেকে 70। আর বাংলাদেশের দিকে দমকা ঝোড়া বেশি বইতে পারে, বিশেষ করে কোথাও কোথাও 80 থেকে 85 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপটি ক্রমশ ঠিক মঙ্গলবারে প্রবেশ করার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত, উত্তরবঙ্গেতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক সকাল 10টার দিকে। মানে যেই দিকে দার্জিলিং আছে, এইদিকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইবে 40 থেকে 50, কোথাও কোথাও 70 কিলোমিটার ছাড়িয়েও যেতে পারে। এবং নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার ফলে আমাদের উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে 29 তারিখ এবং 30 তারিখে উড়িষ্যায় ব্যাপক ঝড় বৃষ্টির ঘটনা ঘটতে পারে। এবং আমাদের বুধবার অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আজকে ঠিক বেলা মানে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি, 2 24 পরগনা, মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।